সাবস্ক্রাইব করে দেন। ওকে, থ্যাংক ইউ। আর সূর্য অস্ত যাচ্ছে একদম রেডিসন বরাবর। হেই, হ্যালো এভরিওয়ান, হোয়াটস আপ, হোপ ইউ আর ডুইং গ্রেট। আজকে আমি এসেছিলাম একটু গাজীপুর। তো গাজীপুর থেকে এখন ফিরে যাচ্ছি ঢাকার দিকে। আমি হচ্ছে এই যে বাইরের যে রাস্তাটা আছে না, এটাকে কি বলে, আউটার রোড না কি কি যেন একটা বলে, যেটা হচ্ছে কাঞ্চনে গিয়ে মিশছে গাজীপুর থেকে। তো ওই রোডের কনস্ট্রাকশন কাজ চলতেছে। যাই হোক, আমি যাওয়ার সময় হচ্ছে একবার পূর্বাচল দিয়ে যাব। তো চলো জার্নিটা শুরু করা যাক। আমার আজকাল মনে থাকে না যে আমি স্ট্যান্ড তুলছিলাম কি না, কী ব্যাপার, ওয়াই মাই গিয়ার সেন্সার ইজ নট ওকে, ইট কেম ব্যাক। আচ্ছা, এই রাস্তাটা হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে। রাস্তাটা মেবি 6 লেন, 1 2 3 4 5 6, হ্যাঁ সার্ভিস সহ 6 লেনে প্রবাবলি তারা হচ্ছে এটাকে উন্নীত করবে। তো দ্যাট উড বি গ্রেট। মানে ঢাকা থেকে খুব ইজিলি তখন আসলে গাজীপুর যাওয়া যাবে। মানে জাস্ট পূর্বাচল দিয়ে বাইরে বের হলে পরে এক টানে গাজীপুর। সার্ভিস লেনের এই জায়গাগুলো খুব বিপজ্জনক। মানে দূর থেকে বোঝা যায় না, এই যে ছোটো একটু দরজার মতো, দূর থেকে বোঝা যায় না, কিন্তু কেউ যদি হঠাৎ করে এই জায়গা দিয়ে কিছু একটা ঢুকিয়ে দেয়, যদিও সার্ভিস লেনের গতি কম থাকে, বাট তারপরও। এই হলো আমার বাম পাশে জিন্দা পার্ক। অনেক দিন আগে একবার এসেছিলাম, বাট এখন জানি না কি ডেভেলপমেন্ট হয়েছে তারপরে। যাই হোক, আমার আপাতত গন্তব্য হচ্ছে জলসিঁড়ি আবাসন। তো ওটার দিকেই যাওয়া যাক। ঢাকার বাইরের বাতাসটা বেশ ভালোই লাগছিল, যদিও এখানে কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে, ধুলাবালি আছে, একিউআই সম্ভবত খুব যে বেশি ভালো তা না। তারপরেও ঢাকা থেকে বের হওয়ার সাথে সাথেই মনে হচ্ছে যেন ওফ, স্বর্গে চলে এসেছি। মানে লেফট সাইডের লেন একদমই ভেঙে ফেলছে কাজ করার জন্য। তো সব গাড়িগুলোকে ডাইভার্ট করছে রাইট সাইডের লেন দিয়ে। আর কি পরিমাণে ধুলা, ছি 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 ছি। আমি আর আমার ক্যামেরা দুজনেই আমরা এরকম ধুলা খেতে খেতে যাবো আজকে। আমি একটু ফাঁকা পেয়েছি, তাই দেখি ওদেরকে কাটিয়ে কুটিয়ে যাওয়া যায় কিনা। সামনের এই জায়গাটা সম্ভবত বাণিজ্য মেলার ওই জায়গাটা। যারা গাজীপুরে থাকে অথবা গাজীপুর দিয়ে যাদের পাস করা লাগবে, তাদের জন্য এই রাস্তাটা যে কত সুবিধাজনক হবে, এই রাস্তাটা সম্ভবত ওইদিকে কোথায় গিয়ে মিলছে, ওইদিকে হচ্ছে হেরে একদম আরেকটু জোরে আসলে জমদূতের মতো আসতো। যাই হোক, এই রাস্তাটা মেবি যে ভুলতা টুলতার ওই দিক দিয়ে চলে গেছে একদম। তো মানে উত্তরবঙ্গ থেকে হ্যাঁ উত্তরবঙ্গ থেকে মানে কি বলে এটাকে, নর্থ ইস্টার্ন সাইড থেকে যারা নর্থ ওয়েস্টার্ন সাইড অথবা নর্থ ওয়েস্টার্ন সাইড থেকে নর্থ ইস্টার্ন সাইডে যেতে চায়, তাদের জন্য খুব সুবিধা হবে, যাদের ঢাকার ভিতর দিয়ে যাওয়া লাগতো এর আগে। এত ধুলো, এত ধুলো। আমি যাবো ঢাকার দিকে, তাই আমি রাইটেরটাই নিলাম। শুধু শুধু অত দূর ঘোরার দরকার হবে না, আমি সিম্পলি এখান দিয়ে পূর্বাচল এক্সপ্রেসওয়েতে উঠে যাব। And here I am. এখন বাজে হচ্ছে 3টা 5, আর আমি এখন চলে আসছি পূর্বাচল এক্সপ্রেসওয়েতে। হোপফুলি সামনে তেমন কোনো ধুলা নাই,
মনে হচ্ছে যে হাত পা, গাড়ির হাত পা মানে চাকা সব কিছু ধুয়ে টুয়ে তারপরে ঢুকি। ওয়াও, অ্যামেজিং রোড। সমস্যাটা হলো আমি তো ভেতর থেকে কোনো এক্সিটই খুঁজে পাচ্ছি না। আসলেই লেফট সাইড থেকে কোনো এক্সিটই খুঁজে পাচ্ছি না। সবগুলো লেফট সাইড হচ্ছে এটার সাথে মিলছে, বাট এক্সিট নাই কোনো। লাইক এই যে এইটা হচ্ছে এইটা থেকে লেফট সাইড থেকে ভেতরে ঢোকা যায়, কিন্তু এক্সিট তো এটা না। ওই পাশে মানে আমি বলতেছি ওই পাশে অনেকগুলো এক্সিট ছিল, কিন্তু এই পাশে আমি তেমন কোনো এক্সিট দেখতেছি না। দিস ইজ পূর্বাচল। সামনে ওই যে একটা ওভারব্রিজ আছে, ওইটা রেখে তারা ভেতর দিয়ে পার হচ্ছে। ওকে, দ্য ফার্স্ট ওয়ান, দ্য ফার্স্ট এক্সিট দ্যাট আই গট হিয়ার। সমস্যাটা হলো আমি আমার ডেস্টিনেশন তো অনেক পিছনে ফেলে রেখে এসেছি। দেন আচ্ছা, আমি ম্যাপ দেখলাম, আমি আসলে অনেক পিছনে ফেলে এসেছি, কারণ এই পাশ থেকে এক্সিট ছিল না আর আমার জানা ছিল না, তাহলে আমি সার্ভিস রোড দিয়ে ঢুকতাম। তো এখন যেটা করতে হবে, সামনে আমি একটা ইউটার্ন নিব, ইউটার্ন নিয়ে দেন হচ্ছে আমাকে ওই দিক দিয়ে যেতে হবে যদি আমি জলসিঁড়িতে যেতে হই। অ্যান্ড আজকে আমি একবার জলসিঁড়িতে ঘুরে যাব। আসলে আমার একটা ফ্ল্যাট কিনতে হবে তো। ডোন্ট টেক মি সিরিয়াসলি, জাস্ট মজা করলাম। So basically I'm gonna take a U-turn. Is this the right way to take the U-turn? Yes. যাই হোক, এক্সিট না থাকার কারণে আমাকে অনেক দূর ঘুরতে হচ্ছে। ব্যাপারটা অনেকটা কানাডার মতো হয়ে গেল। কানাডাতেও শুনেছি ওদের হাইওয়েগুলো থেকে এক্সিট না থাকলে মানে একটা এক্সিট মিস করলে নাকি পুরো একটা লং ড্রাইভ হয়ে যায়। আমার ক্ষেত্রে এখন অনেকটা তাই হয়ে গিয়েছে। আমি আসলে এক্সিট মিস করিনি, আমার রাস্তায় এক্সিট ছিলই না। যেগুলো ছিল ওগুলো দিয়ে বের হতে গেলে আসলে লাইক উল্টো দিকে গিয়ে বের হওয়া লাগতো, হুইচ আই ডিডন্ট লাইক। The left is indicating to the Jalshiri and the straight is to Kanchan. So I'm gonna take the left. আমি আর ওই ভুল করছি না। But wait. Wait, what? ও আচ্ছা, এই হচ্ছে কাহিনী। আমি বোধহয় আরেকটু সামনে দিয়েও যেতে পারতাম, তাহলে বোধহয় ব্যাপারটা এইরকম হতো না, তাহলে আরেকটু অন্যরকম হতো। আই মিন আই উড প্রবাবলি গেট এ গুড রোড। এনিওয়ে, ouch. আমি যেভাবে ব্রেক করছিলাম, আমার এবিএস না থাকলে আমার ফ্রন্ট টায়ার স্কিড করতো। অলদো ইট সাউন্ড লাইক দ্য টায়ার হ্যাজ স্কিডেড, বাট অ্যাকচুয়ালি এটা স্কিড করে নাই। I am definitely not on the right track.
but I think this road will lead me to somewhere. Ouch. This is not a road, this is instead a roller coaster. So I am currently riding a roller coaster. I really don't have any idea that where am I heading to. Shit. Shit. I think I need to get out. কি নাম তোমার? আবির। আবির। আর তোমার? সাজিদ। সাজিদ। কোথায় যাচ্ছ এখন? এখন 7 অফ প্রাইভেটে যাই। প্রাইভেটে যাচ্ছ? আচ্ছা ঠিক আছে ভালো মতো পড়াশোনা করো, তোমাদেরকে উঠিয়ে দেবো, ঠিক আছে? ওকে সাবস্ক্রাইব করে দেন। ওকে, থ্যাংক ইউ। ওরা কত অল্পতেই কত খুশি। আসো আমাকে বলছিল যে আমাদেরকে ইউটিউবে দেখাই দিয়েন, এই জন্য হচ্ছে আমাকে থামতে হলো। তো থেমে ওদেরকে রেকর্ড করলাম, জানি না কতটা ভালো রেকর্ড হয়েছে। যদি রেকর্ড হয় তাহলে ওদেরকে দেখিয়ে দিতে হবে ইউটিউবে। It really feels good. Although I'm not very big YouTuber. I don't have any followers, subscribers. I mean, not that much. ওরা আমার স্মৃতি হয়ে থাকলো। এখন বাজে 3:36। আমি বের হয়েছি অলমোস্ট 2 ঘন্টা হয়ে গিয়েছে। তো আমি এখন পর্যন্ত আমার ডেস্টিনেশনে পৌঁছতে পারিনি, বিকজ ওই সাইডে থাকতে আমি এক্সিট পাইনি, আর এই পাশে এসে আমি ফুল এক্সিট নিয়েছিলাম। জাস্ট এইটুকু রাস্তা, এইটুকু ভুলের জন্য আমাকে এতখানি মাসুল দিতে হয়েছে। এখন হচ্ছে সামনে দেখা যাচ্ছে ওই পাশেরটা নিলে হচ্ছে আমি জলসিঁড়িতে পৌঁছে যাবো। আই এম নট টেকিং এন ইউটার্ন, সো আমি হচ্ছে একবারে ওই পাশে চলে যাবো। ইউটার্ন নিতে গেলে এইটা, আর হচ্ছে ওই পাশের রাস্তায় যেতে গেলে হচ্ছে বেসিকলি এইটা। এই জিনিসটাতে দেখছি আমাদের অনেক ভুল হয়। সো দিস ইজ হাউ আই এম গোয়িং। আই থিঙ্ক এটা সঠিক রাস্তা। তো আমি ওই দিক দিয়ে ঘুরছিলাম এতক্ষণ। এই জায়গা দিয়ে কি ঢোকা যাবে? 10 ফুট উচ্চতার বেশি ভারী যানবাহন প্রবেশ করা যাবে না, কিন্তু আমার তো 10 ফুট উচ্চতার না। এই জায়গা দিয়ে কোথায় যাওয়া যাবে? গল্ফ গ্রাউন্ড, সেন্ট্রাল পার্ক অ্যান্ড হচ্ছে মদিনা অ্যাভিনিউ। আচ্ছা, আমি মদিনা অ্যাভিনিউতে যাচ্ছি না ফর দ্য টাইম বিং। মদিনা অ্যাভিনিউ দিয়ে বের হয়ে যাবো যাওয়ার সময়, কিন্তু আপাতত আমার টার্গেট হচ্ছে সেন্ট্রাল পার্ক। তো দিস ইজ দ্য রাইট প্লেস। তো আমি ওই দিক দিয়ে না ঢুকে নীলা মার্কেটের সামনে দিয়ে এই দিক দিয়ে ঢুকলে আরও বেটার হতো। আসলে ওরা ভুলভাল হচ্ছে রোড মার্কিংস লাগিয়ে রাখছিল ওই দিকটাতে। তো হ্যাঁ, ভালোই ডেভেলপড হয়েছে এই জায়গাগুলো। আমি এর আগে যখন আসছিলাম তখন এই জায়গায় কনস্ট্রাকশন ওয়ার্ক ওয়াজ গোয়িং অন, তো আমি এই জায়গা দিয়ে বের হতে পারিনি তখন। এই ব্যাপারটা তারা ভালোই করেছে যে ফুটপাথ হচ্ছে তারা একটু দূরে করছে মেইন রাস্তার চেয়ে। আই লাইক দ্যাট। উন্নত ধরনের ইউটার্নের ব্যবস্থা রাখছে, দ্যাটস অলসো ভেরি গুড। সেন্ট্রাল পার্ক, মদিনা অ্যাভিনিউ, জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল। ওয়াও, এই গাছগুলো যখন বড় হবে এবং ফুলে ফলে ভরে উঠবে তখন তো ব্যাপারটাই সেই রকম হবে। সো ফাইনালি আই কুড রিচ আউট টু দ্য রাইট প্লেস। এতক্ষণ ঘোরাঘুরির পরে আমি জায়গা মতো আসতে পেরেছি। ওই হচ্ছে জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ। তো ওখানে একটা ভালো ধরনের একটা মিস্টেক আছে, মানে মিস্টেক ঠিক বলা উচিত না, মানে তারা কাজটা একটু অন্যভাবে করলেও পারতো, সেটা বলতেছি। ওখানে হচ্ছে তারা একটা গ্লোব রাখছে। সাধারণত আমরা যখন পৃথিবীকে দেখাই অন দ্য গ্লোব, আমরা চেষ্টা করি এটাকে 23.5 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে, ওই দ্য ইকুয়েটোরিয়াল প্লেন অ্যান্ড হচ্ছে আমাদের হরিজন্টাল লাইনের সাথে। কিন্তু ওই জায়গায় তারা ওইটাকে একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিছে, যে জিনিসটা হচ্ছে খুব একটা বেশি ভালো না। আচ্ছা, সেন্ট্রাল পার্ক হচ্ছে আমার 1.5 কিলোমিটার। আই হ্যাভ টু টেক দ্য লেফট
for the Central Park, they said. So let me take the left so that I can reach to the Central Park. And that is the school. এই স্কুলের ঠিক পেছন সাইডে ওই কুকসটা করে রাখছে তারা। And that is Central Park. We need ticket here. ভাই এখানে টিকিট ফেয়ার কত? 230 পার পারসন। কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে পার্কটা? আচ্ছা আচ্ছা, 230 পার পারসন এবং সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। ওকে ফাইন। আচ্ছা দেখি আমি একটু ট্রাই করে whether I can take any drone shots or not of this place. যাই হোক, এই জায়গাটার কনস্ট্রাকশন হচ্ছে কমপ্লিট হলে তখন আসলে ড্রোন শ্যুটগুলো সুন্দর লাগবে। আর আমি ভাবছিলাম যে উপর থেকে অনেকটা এরিয়া কভার করা যায় কিনা, কিন্তু এই জায়গাটা এতটাই বড় যে আমি 500 মিটার পর্যন্ত হাইয়েস্ট এখানে উপরে উঠতে পারবো। বাট 500 মিটার উপরে ওঠার পরেও আমি শুধুমাত্র খুবই অল্প একটা জায়গায় হচ্ছে আমার ইয়াতে নিতে পারি, কি বলে আমার ফিল্ড অফ ভিউর মধ্যে আসে আর কি। তো দ্যাট ডাজ নট লুক দ্যাট মাচ গুড। এই জন্য আমি আপাতত এখান থেকে চলে যাচ্ছি, এই আর কি। আমি ওকে হচ্ছে রিটার্ন টু হোম কমান্ড দিছি। Okay, that was nice. নেক্সট টাইম যখন আমরা বেড়াতে আসবো 2 জন বা 3 জন মিলে, দেন প্রবাবলি আই উইল বি এবল টু মেক ইট আ লিটল বেটার। আই ডোন্ট নো যে এখন কেমন হয়েছে, বাসায় গিয়ে এডিট করতে গেলে বুঝতে পারবো যে কী কী ভুল ত্রুটি করেছি। যেহেতু আমি খুব বেশি ড্রোন ভিডিও করিনি বাইরে গিয়ে, তো আমার আসলে অনেক ভুল ত্রুটি থাকবে, খুবই স্বাভাবিক। বাসায় গিয়ে দেখবো যে এইটা করলে ভালো হতো, বাট আমি করি না। তারপরে আরেকটু পরে দেখবো যে না এইটা আরও ওইটা চাইতে এইটা ভালো হতো, হ্যাঁ না তা না, এরকম অনেক কিছু চলে আসবে আমার সামনে। আই নো দ্যাট কোয়াইট ওয়েল, আই এম অ্যাওয়ার অফ দ্যাট অ্যান্ড আই এম লার্নিং অ্যাকচুয়ালি। যাই হোক, বেলাও পড়ে আসছে, এইবারে হচ্ছে আই উড লাইক টু লিভ দিস প্লেস। অলরাইট গাইস, এখন বাজে হচ্ছে 4:18 আর এখন আমি হচ্ছে এই জায়গা থেকে বের হয়ে যাব। অ্যান্ড দেন আমি হচ্ছে
সরাসরি আমার বাসায় যাব। সো বি উইথ মি আনটিল আই ফিনিশ মাই জার্নি। স্কুলের সামনের সাইডটা কেমন, এই জায়গাটা খুব দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা উচিত। স্কুলের সামনের সাইডটা যদি এরকম থাকে তাহলে সেটা মানায়। অ্যান্ড এক্সপ্রেসওয়ে অ্যাগেইন, সো অ্যাগেইন দ্য ফ্রিডম টু স্পিড আপ। উন্নত বাংলাদেশ, উন্নত ঢাকা, এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের এন্ট্রি। একটা এক্সিটও আছে এখানে। এই হচ্ছে বাংলাদেশ রেলওয়ে ট্র্যাক, আর সূর্য অস্ত যাচ্ছে একদম রেডিসন বরাবর। আর আমি নেমে যাচ্ছি এখন হচ্ছে ফ্লাইওভার থেকে ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে। যদিও আজকাল এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে, সো এটা হাইওয়ের চাইতে বরং আমাদের জন্যই এখন বেশি। এই জায়গাটার নাম খুব সম্ভবত শেওড়া। সবাই দিয়ে ভিডিও করছে। মেবি দ্য সান লুকস কোয়াইট গুড টুডে। ওয়াও, এইগুলো কি জানি না, মানে কোনো স্ট্রাকচারের উপরে কতগুলো লতানো গাছ দিয়ে দেওয়া হয়েছে, বাট দ্যাট লুকস কোয়াইট গুড। কুমনি ভিডিও করছে। নাপুমনি আমার ক্যামেরাতে উঠে আসছে। Okay, thank you very much for being with me. See you in another video. Till then, take care. Bye.